আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে যেই সার্কুলারটি আমি শেয়ার করব সেটি হচ্ছে মালদ্বীপের। মালদ্বীপের নরমালি আমরা কাজ খুব কম পেয়ে থাকি। সেই ক্ষেত্রে যে কাজগুলো আমরা পাই রিসেন্ট যেগুলো পাচ্ছি আর কি, এগুলো সবগুলোই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেডের কাজ এবং সিভিল ট্রেডের টেকনিশিয়ান, ম্যাক্সিমামই টেকনিশিয়ান ক্যাটাগরির কাজ। আজকে একটা বিষয় আমরা হাতে পাইছি যেটা হলো টেইলার। সে হাতের কাজ জানতো, এই জন্য এই ডকুমেন্টটা আমাদের কাছে অলমোস্ট 1 থেকে 1.5 মাস আগে জমা করছে। তো আমরা সাবমিট করার পরে আজকে বিষয়টা ইস্যু হয়েছে। আমি স্ক্রিনে আপনাদেরকে একটু ভিসা কপিটা যদি দেখাই, এটা হচ্ছে মালদ্বীপের টেইলারের ভিসা। তো যারা টেকনিশিয়ানে যেতে চান তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন মালদ্বীপে। অন্যান্য কাজের ক্যাটাগরি আমাদের হাতে এই মুহূর্তে নেই, ভবিষ্যতে আসলে সেটা শেয়ার করব। টেকনিশিয়ানগুলা কি হয়ে থাকে, যেমন শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, পেইন্টার, তারপর হচ্ছে ওয়েল্ডার, এই ধরনের। মাঝে মধ্যে আমরা ড্রাইভারও পাই এবং হচ্ছে অটোমোবাইলের টেকনিশিয়ান এগুলোও পাই। তবে সিভিল ট্রেডের হচ্ছে এগুলা অ্যাভেলেবেল, টাইলস মেশন এবং হচ্ছে আদার যে ক্যাটাগরিগুলো সিভিলের এগুলা থাকে। তবে শাটারিং, স্টিল, মেশন এবং হচ্ছে হেল্পার এগুলো সব সময় থাকে। এখন টেকনিশিয়ানের যে স্যালারিটা, টেকনিশিয়ানের স্যালারি রেঞ্জ মালদ্বীপে হচ্ছে 350 থেকে 400 ইউএস ডলার। এটা হলো ধরেন আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, এটা বেসিক হিসাবে এটা পাবেন। আর লাঞ্চ ব্রেক থাকে নর্মালি ওখানে, যেহেতু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, আরও 1 ঘন্টা যোগ করে নিতে হবে আপনার মালদ্বীপের জন্য। এখন হেল্পারের স্যালারিটা কত? হেল্পারের স্যালারি হচ্ছে 250 ইউএস ডলার থেকে 300 ইউএস ডলার পর্যন্ত। তবে 300-র নিচে খুব কম লোকেরই হয়। 250 এখন নাই বললেই স্যালারি, এবং টেকনিশিয়ানও 350 নাই বললেই চলে, 400 পর্যন্ত ওরা দিচ্ছে, আরো বেশিও দিচ্ছে। তবে মিনিমামটাই বলে নিচ্ছি আর কি আপনাদেরকে। তো যারা মালদ্বীপে যাবেন টেকনিশিয়ানে, তাদের 350 থেকে 400 ইউএস ডলার। হেল্পার যাদের, তাদের স্যালারি হচ্ছে 250 থেকে 300 ইউএস ডলার। এর মধ্যে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের এক্সট্রা আপনার এখানে কোনো চার্জ হবে না। যাওয়ার পরও কোনো মেডিকেল টেডিকেল এটা সেটা হওয়ার জন্য কোনো যে এক্সট্রা খরচ হবে, এই ধরনের কোনো খরচ হবে না। তো মালদ্বীপে যাওয়ার জন্য মেডিকেলটা নর্মাল, যারা নর্মাল মেডিকেল করে আমাদের কাছে ডকুমেন্ট জমা দিবেন, আগে চেক আপটা করে নেবেন। চেক আপ করে আমাদেরকে মেডিকেল কার্ড, একটা নর্মাল মেডিকেল কার্ড হচ্ছে, যেসব খরচগুলো অনেক কম, 1500 থেকে 2000-এর মধ্যে আপনি আশা করি করতে পারবেন। নর্মাল টেস্টগুলা, গামকা টেস্ট করতে অনেক টাকা খরচ হয়, প্রায় 10,000 টাকা। তো সেই ক্ষেত্রে যারা টেকনিশিয়ানে যাবেন, আর এটার জব কন্ট্রাক্ট হচ্ছে 2 বছর নবায়নযোগ্য। 2 বছর পর পর রিটার্ন টিকিট কোম্পানি দিবে। মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী আদার যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো সব ঠিক থাকবে। তো মালদ্বীপের ওয়েদারও খুব ভালো। যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে এই ধরনের আপনারা সার্কুলারগুলো বা এই ধরনের অ্যানাউন্সমেন্টগুলো আপনারা পেয়ে যান এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যাতে শেয়ার করতে পারেন। বিশেষ করে মালদ্বীপে কারা যাচ্ছে, বিশেষ করে এখন যাদের ডকুমেন্টগুলো আমাদের কাছে আসে, যে এসে দুবাই করে আসছে আগে বা সৌদি করে আসছে, ওখানে নতুন একটা দেশে যেতে চাচ্ছে, অথবা সে ওই দেশে আর যেতে পারতেছে না, কোনো একটা ইস্যু আছে, তো ওই ধরনের ডকুমেন্টগুলো আমাদের কাছে বেশি আসে। তবে মালদ্বীপে কোঠায় তো বেশি না, কোঠাও অল্প। যারা মালদ্বীপে যাবেন অ্যাটলিস্ট 2 মাস সময় দিতে হবে আমাদেরকে। 2 মাস সময় দিলে আমরা আপনাকে মালদ্বীপের ভিসা করে দিতে পারবো। আর মালদ্বীপের ওয়েদার যেটা বলতেছিলাম, যে মালদ্বীপের ওয়েদার অন্যান্য গালফ কান্ট্রির চাইতে খুবই ভালো। আপনারা মালদ্বীপে যান, মালদ্বীপে গেলে আশা করি ভালো থাকবেন।